আসসালামু আলাইকুম। সফলতা নিয়ে ইতিহাসে অনেক গল্প আছে। তার মধ্যে ছোট্ট একটি গল্প আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। সক্রেটিসকে এক ছাত্র জিজ্ঞেস করলো, স্যার, সফলতা কিভাবে আসে? আপনি কি একটু আমাকে বলবেন? স্যার বলল, চলো আমার সাথে। তো ছেলেটি স্যারের সাথে গেল একটি নদীর পাড়ে। ছেলেটিকে নিয়ে স্যার নদীর পানিতে নামলেন, এক হাঁটু পানিতে নামলেন। নামার পরে ছাত্র জিজ্ঞেস করলো, স্যার, পানিতে তো নামলাম, সফলতা কি একটু বলবেন? স্যার বলল, থামো, আরেকটু পানিতে নামো। তো এক কোমর পানিতে নামলো। নামার পরে ছাত্রটি আবার জিজ্ঞেস করলো, স্যার, সফলতা কি একটু বলবেন? সক্রেটিস সেই ছাত্রের গলা টিপে ধরে পানির নিচে ধরে রাখলো। তো ছাত্রটি পানি থেকে ওঠার জন্য ছটফট করতেছিল। সক্রেটিস আরো জোরে তাকে পানির নিচে চাপে ধরল। ছেলেটি যত দ্রুত উপরে উঠতে চায়, সক্রেটিস তত দ্রুত পানির নিচে তাকে চিপে ধরে রাখে। তো এক পর্যায়ে ছেলেটির দম বন্ধ হয়ে যাচ্ছিল নিঃশ্বাস নেওয়ার জন্য। তো সক্রেটিসকে ধাক্কা দিয়ে সে পানি থেকে উঠে গেল। এরপরে স্যারকে বলতেছে, স্যার, আপনি তো আমাকে মেরে ফেলতেছিলেন, আমি তো দম বন্ধ হয়ে মরে যাব, তো আপনি তো আমাকে সফলতার গল্পটা বললেন না। সক্রেটিস বলল, শোনো, যখন তোমাকে আমি পানির নিচে চেপে ধরলাম তখন তুমি কি চাচ্ছিলে? ছাত্র বলল, আমি নিঃশ্বাস নিতে চাচ্ছিলাম। তো বললো, কেমন, কিভাবে চাচ্ছিলাম? ছাত্র বলল, আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে নিঃশ্বাসটুকু নিতে চাচ্ছিলাম, আমি বাঁচতে চাচ্ছিলাম। সক্রেটিস বলল, এটাই সফলতা। আমি যখন তোমাকে পানির নিচে চেপে ধরেছি তখন তুমি ছটফট করতেছিলে, আমি যখন আরো পানির নিচে চেপে ধরলাম তখন তোমার দম বন্ধ হয়ে আসছিল, তখন তুমি আমাকে ধাক্কা দিয়ে উপরে হয়ে গেলাম। সত্যিকারের সাকসেসটা হলো এটাই, যে তুমি নিঃশ্বাসটা যেভাবে চাচ্ছিলে, মন প্রাণ দিয়ে চাচ্ছিলে, বাঁচার জন্য চাচ্ছিলে, এভাবে যদি তুমি কোনো কিছু চাও তাহলে সেটা সম্ভব, এবং এটাই সফলতার মূল গল্প। তাহলে তুমি সফল হবে। ধন্যবাদ।